হ্যালো বন্ধুরা, তো আজকে আমি গড়িয়া স্টেশনের ফুটপাথ থেকে এই সুন্দর দেখতে গ্লাসটা কিনে আনলাম। 50 টাকা দাম। তো খুব সুন্দর দেখতে লাগছে এটা। তো এটা দিয়ে একটা সুন্দর দেখতে কোনো ককটেল আমি ট্রাই করবো ভাবছি। তো কি বানানো যায় আমার কাছে বাকার্ডি আছে, অরেঞ্জ জুস আছে আর ক্যানবেরি জুস আছে। তো আমি আজকে বানাবো সানরাইজ ককটেল। তো সানরাইজ ককটেল বানাতে লাগবে বাকার্ডি, অরেঞ্জ জুস আর ক্যানবেরি জুস আর আইস। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে স্টার্ট করা যাক। ককটেলটা তো দেখতে খুব সুন্দর হবে, তো ডেকোরেশনটাও খুব জরুরি, তাই জন্য আমরা ডেকোরেশনটা করি। গ্লাস ভর্তি করে দিয়ে দিচ্ছি আইস। এইবার আমরা দেব অরেঞ্জ জুস। এইবার বাকার্ডিটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 60 ml ঢাললাম। আমার হাজবেন্ড আবার একটু কড়া খায়। এইবার দেব আমরা ক্যানবেরি জুস। একটু সাবধানে রাখতে হবে, কারণ ওটা মিক্স করা যাবে না। মিক্স করলে তো আর সানসেটটা থাকবে না, সাবধানে রাখতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা, উপরে লাল আর নিচে কমলা। এটা হলো সানরাইজ ককটেল। এটা সানরাইজ ককটেল। এবার আমরা এটাকে ডেকোরেট করবো একটু। আমার কাছে আছে এই আমব্রেলাটা। তো এই আমব্রেলাটা আমি বানিয়েছি আজকে। আমার কাছে আছে আঙ্গুর, তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে সানরাইজ ককটেল উইথ
বাকারডি। কেমন লাগছে বন্ধুরা? এবার খেয়ে দেখতে হবে কেমন লাগছে। টেস্ট করার পারা তাহলে, আর টেস্ট কে করবে? আমার হাজবেন্ড। বলো দেখতে কেমন হয়েছে আগে বলো। একদম সানরাইজ, রাত্রেবেলায় সানরাইজ দেখছি আমরা। করা হয়েছে, খুব সুন্দর টেস্ট। না করা হয়। এবার আমি খাই। ওয়াও, দারুণ খেতে। Tasty. Okay, bye bye.